In this section, we study about genetic code, genetic code present in mRNA. Genetic code represent language of mRNA. It directs code for amino acid during protein synthesis. এটা কি কোড করে যে সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বা সজ্জাক্রম ডিউরিং প্রোটিন সিনথেসিসের সময় এটা ডাইরেক্ট করে। ই ডাইরেক্ট কোডস ফর সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড ডিউরিং প্রোটিন সিনথেসিস অর ট্রান্সলেশন। জেনেটিক কোড থাকে এমআরএনএতে। তো আমরা যদি সেন্ট্রাল ডগমাকে রিকল করি, যদি সেন্ট্রাল ডগমাকে অনুসরণ করতে চাই, সেখানে আমরা দেখেছিলাম ডিএনএ থেকে হয় আরএনএ, ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে উৎপন্ন হয় প্রোটিন। উই নো দ্যাট ডিএনএ অ্যাক্টস অ্যাজ মাস্টার কপি বা মাস্টার মলিকুল হিসেবে কাজ করে। ইট স্টোর জেনেটিক ইনফরমেশন। ডিএনএ জেনেটিক কোড ডিএনএ জেনেটিক ইনফরমেশনকে স্টোর করে রাখে and it gives information, অর্থাৎ ডিএনএ ইনফরমেশন দেয় কাকে? আরএনএ কে। it gives information to RNA কি ফর্মে? in the coded form। কোডেড ফর্মে ইনফরমেশনকে কাকে দেয়? আরএনএ কে দেয়। তো আরএনএ কি হিসাবে কাজ করে? ওয়ার্কিং কপি হিসাবে কাজ করে। it transfer genetic information। এটা আমরা আরও অনেক পার্থক্য দিয়েছিলাম। ডিএনএ ইজ বেটার ফর স্টোরেজ অফ জেনেটিক ইনফরমেশন, আরএনএ ইজ বেটার ফর ট্রান্সফার অফ জেনেটিক ইনফরমেশন। তাহলে ইট ট্রান্সফার জেনেটিক ইনফরমেশন ইন দ্য কোডেড ফর্ম। তাহলে ডিএনএ ইনফরমেশন আরএনএ কে দেয় কোডেড ফর্মে, আর এ ট্রান্সফার করে জেনেটিক ইনফরমেশনকে ইন দ্য কোডেড ফর্ম। এই কোডেড ফর্মটাকে বলা হয় কোডেড ফর্ম কল্ড জেনেটিক কোড। তাহলে একটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে ইনফরমেশন স্টোর ছিল, এবার সে কি করলো? আর একটা নিউক্লিক অ্যাসিডকে সেই ইনফরমেশনটা ট্রান্সফার করে দিল কি ফর্মে? ইন দ্য কোডেড ফর্ম। এবার এই কোডেড ফর্মটা কি করে? এই কোডেড ফর্মটা পরবর্তীকালে ডাইরেক্ট কোডস ফর সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ জেনেটিক কোডের যদি ডেফিনেশন আমরা লিখতে চাই, জেনেটিক কোড কাকে বলে? এরকম: ইট রিপ্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ অফ এমআরএনএ। এটা এমআরএনএর ভাষাকে রিপ্রেজেন্ট করে। মনে রাখতে হবে জেনেটিক কোড প্রেজেন্ট ইন নট টিআরএনএ or rRNA, it is present in mRNA। জেনেটিক কোড আর কি করে? ডাইরেক্টস সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড। কখন? ডিউরিং ট্রান্সলেশন। টিএল মিন ট্রান্সলেশন আর প্রোটিন সিনথেসিস। It directs sequence of amino acid during translation. It represents language of mRNA। জেনেটিক কোড টার্মটা কে দিয়েছিলেন? জর্জ
গ্যামাও বলে একজন সায়েন্টিস্ট, জেনেটিক কোড টার্ম গিভেন বাই জর্জ গ্যামাও। অর্থাৎ ডিএনএ ছিল এরকম করে ডাবল স্ট্র্যান্ড, আরএনএ তে গেল এরকম করে কোডেড ফর্মে। এবার এই কোডেড ফর্মটা কি করে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। এখানে বলে দেওয়া আছে ডাইরেক্ট সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো অর্থাৎ 20টা অ্যামাইনো অ্যাসিড আসবে, ডট 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 20তম অ্যামাইনো অ্যাসিড, এরা পেপটাইড বন্ড দ্বারা জুড়ে কি বানাবে, প্রোটিন বানাবে। তাহলে ডিএনএ গিভস ইনফরমেশন টু দ্য আরএনএ ইন দ্য কোডেড ফর্ম। তাহলে আরএনএ কি করে, ট্রান্সফার দ্য জেনেটিক ইনফরমেশন ইন দ্য কোডেড ফর্ম, সেটাকে কি বলা হয়েছে, জেনেটিক কোড। এবার এমআরএনএতে যেরকম কোডন থাকবে বা কোড থাকবে, সেরকম কোড অনুসারে অ্যামাইনো অ্যাসিডগুলো আসবে, অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে প্রোটিন সিনথেসিস হবে। তাহলে এটা গেল জেনেটিক কোডের একটু সংক্ষিপ্ত আইডিয়া। আরও ব্রিফ হিস্ট্রি অফ জেনেটিক কোড আমরা পরে আসছি। এবার আমরা দেখব হিস্ট্রি অফ ডিসকভারি অফ জেনেটিক কোড। আমরা আগেই জেনেছি জেনেটিক কোড টার্ম গিভেন বাই জর্জ গ্যামাও। হি অ্যাজিউম দ্যাট দি জেনেটিক কোড আর ট্রিপলেট। তিনি অ্যাজিউম করেছিলেন, অনুমান করেছিলেন জেনেটিক কোড 3টি নাইট্রোজেন বেস দ্বারা শুরু। এই অ্যাজিউম করার আগে তিনি আরও অনেক দেখিয়েছিলেন যে কীভাবে এটা অ্যাজিউম করেছিলেন যে জেনেটিক কোড ট্রিপলেট। তিনি একজন ফিজিশিয়ান ছিলেন, ফিজিস্ট। তিনি এই জেনেটিক কোড ফার্স্ট টার্ম করেছিলেন। তো তার অ্যাজিউমগুলো কীরকম ছিল এখানে দেখা যাক। আমরা জানি ডিএনএতে থাকে কি, নাইট্রোজেন হিসাবে এই 4টি থাকে, এ, টি অ্যান্ড জিসি। আর আরএনএর মধ্যে কি থাকে, এ থাকে, টি, আরএনএর মধ্যে এ থাকে, ইউ থাকে, জি থাকে, সি থাকে। শুধু টি আর ইউর মধ্যে এখানে ব্যতিক্রম। ডিএনএতে থাকে থাইমিন, আরএনএতে থাকে ইউরাসিল। এবং হি অ্যাজিউম দ্যাট, হি বলতে কি এখানে সায়েন্টিস্ট গ্যামাও, জর্জ গ্যামাও, হি অ্যাজিউম দ্যাট যে if one নাইট্রোজেন বেস, যদি একটি নাইট্রোজেন বেস ফর্ম গঠন করে ওয়ান কোডন, যদি একটি নাইট্রোজেন বেস গঠন করে একটি কোডন, তাহলে পসিবল নাম্বার অফ কোডন, তাহলে সম্ভাব্য কোডনের সংখ্যা কটি হবে না, একটি নাইট্রোজেন বেস গঠন করছে ওয়ান কোডন, তাহলে কটা নাইট্রোজেন বেস আরএনএ এর মধ্যে, 4টি। তাহলে পসিবল নাম্বার অফ কোডন কটা হবে না, 4। যদি একটি নাইট্রোজেন বেস বা ওয়ান নিউক্লিওটাইড ফর্ম ওয়ান কোডন, দেন পসিবল নাম্বার অফ কোডন will be 4. And we also know that number of amino acid is 20. তাহলে 20টি অ্যামাইনো অ্যাসিডকে, 20টি অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য কোডন কোটা এখানে মাত্র 4টি, তাহলে 4 অ্যামাইনো অ্যাসিড আর কোডেড বাই 4 কোডন,
20টার মধ্যে মাত্র 4টি অ্যামাইনো অ্যাসিড কোড হয়েছে, তাহলে বাকি 16টি 4 অ্যামাইনো অ্যাসিডস আর রিমেইন আনকোডেড, সূচিত হবে না। 4টি যদি কোড হয় সূচিত হয়, বাকি 16টি, কারণ 16 × 4 = 20টা অ্যামাইনো অ্যাসিড, এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য মাত্র 4টি কোডন আছে, তাহলে বাকি 16টা অ্যামাইনো অ্যাসিড রিমেইন আনকোডেড। এটা ফার্স্ট অ্যাজিউম করেছিলেন তিনি যে আরএনএর মধ্যে 4টি নাইট্রোজেন বেস আছে, 4টি নাইট্রোজেনের বেসের মধ্যে যদি একটি নাইট্রোজেন বেস একটি কোডন বানায়, তাহলে পসিবল নাম্বার অফ কোডন হবে কটি? 4টি। তাহলে 4টি অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করবে, বাকি 16টি অ্যামাইনো অ্যাসিড রিমেইন আনকোডেড। আবার তিনি অ্যাজিউম করলেন যে if 2 নাইট্রোজেন বেস আর 2 নিউক্লিওটাইড গঠন করে 1 কোডন, যদি দুটো নাইট্রোজেন বেস মিলে একটা কোডন গঠিত হয়, তাহলে পসিবল নাম্বার অফ কোডন, তাহলে পসিবল নাম্বার অফ কোডন কিভাবে হবে? অর্থাৎ এ একবার ইউর সাথে যাবে, এ একবার জির সাথে যাবে, এ একবার সির সাথে যাবে, আর এ একবার এর সাথেই যাবে, তাহলে এগুলো 4টি। অনুভাবে আবার এরকম 4টি, যদি দুটো নাইট্রোজেন বেস মিলে একটি কোডন বানায়, তাহলে এ ইউর সাথে গেল, এ জির সাথে গেল, এ সির সাথে গেল, এ নিজের সাথে গেল, তাহলে এবার ইউ জির সাথে যাবে একবার, ইউ সির সাথে যাবে একবার, ইউ এর সাথে যাবে একবার, আর ইউ নিজের সাথে যাবে একবার। আবার কি দ্বিতীয়টা, জি সির সাথে যাবে একবার, জি এর সাথে যাবে একবার, জি ইউর সাথে যাবে একবার, and G goes to G. Last one is C goes with A, C goes with U, C goes with G, and C. The possible number of codon 1, 2, 3, 4, 8, 12 and 16. Possible number of codon দাঁড়াচ্ছে কটি? 16. তাহলে এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করার জন্য আছে কটি? 16টি কোডন। তাহলে 16 অ্যামাইনো অ্যাসিড আর কোডেড বাই 16 কোডন। তাহলে বাকি এখনো মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? 20। তাহলে 4 অ্যামাইনো অ্যাসিড রিমেইন আনকোডেড। তাহলে বাকি 4টি অ্যামাইনো অ্যাসিড সূচিত হবে না, কারণ 16টা কোডন পাওয়া গেছে, 16টা কোডন 16টি অ্যামাইনো অ্যাসিডকে কোড করে দেবে, বাকি 4টি অ্যামাইনো অ্যাসিড সূচিত হবে না, রিমেইন আনকোডেড। পরবর্তীকালে তিনি অ্যাজিউম করলেন যে ইফ 3 নাইট্রোজেন বেস or 3 নিউক্লিওটাইড ফর্ম 1 কোডন, যদি 3টে নাইট্রোজেন বেস মিলে একটি কোডন বানায়, তাহলে পসিবল নাম্বার অফ কোডন দাঁড়ায় 4 × 4 × 4 মানে 16। একটু পরে আমি ছবি আকারে আসি কিভাবে 16 কোডন হচ্ছে। যদি 3টে নাইট্রোজেন বেস গঠন করে একটি কোডন, তাহলে 4⁻³ হবে কত? 64। তাহলে 64টা কোডন, 64 কোডন, it is enough for
20 অ্যামাইনো অ্যাসিড। তাহলে 64টা কোডন 20টি অ্যামাইনো অ্যাসিডকে কোডেড করার জন্য যথেষ্ট, অর্থাৎ 64 কোডনস আর এনাফ ফর 20 অ্যামাইনো অ্যাসিড। 20 অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য 64টা কোডন যথেষ্ট। 64 কোডনস, এখানে লেখো 64 কোডনস এনাফ ফর 20 অ্যামাইনো অ্যাসিড। এবার দেখা যাক কিভাবে 64টা কোডন হচ্ছে। তো he assumed that if 3 nitrogen base form one codon, then possible number of codon will be 64. 64 codon is enough for 20 amino acid. তো এবার সে ফার্স্ট পজিশন অফ 4টে নাইট্রোজেন বেস, এবার সে সেকেন্ড পজিশন অফ ওই 4টে নাইট্রোজেন বেস, থার্ড পজিশন অফ 4টে নাইট্রোজেন বেস। তো এরকম করে আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকি আমি পরপর লিখে দিচ্ছি কিরকম করে জেনেটিক কোড হচ্ছে। ইউ ইউ ইউ, তারপর হবে কি ইউ ইউ সি, ইউ ইউ সি, ইউ ইউ এ, ইউ ইউ এ, ইউ ইউ জি জি। অনুরূপভাবে এটা কিরকম হবে ইউ সি ইউ, ইউ সি ইউ, ইউ সি সি, সি সি, ইউ সি এ, ইউ সি জি। এরকম করে মোট কটি কোডন আসবে? 64 কোডন আসবে। তো আমি এটা কোডনগুলো লিখে দিয়েছি। তো ইউ 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 কাকে ইন্ডিকেট করে? ফিনাইল অ্যালানিনকে। ইউ ইউ সি ফিনাইল অ্যালানিনকে ইন্ডিকেট করে। প্রথম আবিষ্কৃত কোডনের নাম হলো ইউ ইউ ইউ। এই কোডনটা ফিনাইল অ্যালানিন নামক অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে। তো এরকম একটা করে মনে রাখতে পারি, এই যে ইউ 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 কাকে সূচিত করে? অনুরূপভাবে সি 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 কাকে সূচিত করে? প্রোলিনকে সূচিত করে, ইন্ডিকেট করে। এ এ এ কাকে ইন্ডিকেট করে? লাইসিনকে ইন্ডিকেট করে। অনুরূপে জি 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 কাকে ইন্ডিকেট করে? গ্লাইসিনকে ইন্ডিকেট করে। এটা একটা এমসিকিউ দেয়। ইউ ইউ সি 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 কাকে ইন্ডিকেট করে? এ এ এ কাকে ইন্ডিকেট করে? জি 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 কাকে ইন্ডিকেট করে? ইউ ইউ ইন্ডিকেট করে ফিনাইল অ্যালানিনকে, সি 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 প্রোলিনকে, এ এ লাইসিনকে, জি 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 গ্লাইসিনকে ইন্ডিকেট করে। তাহলে টোটাল নাম্বার অফ কোডন 64। পসিবল নাম্বার অফ, এখানে কোডন করা হচ্ছে দেখো 4 × 4, 4 × 8, 4 × 12, 4 × 4 = 16, অর্থাৎ পসিবল এপাশে এক পাশে ফার্স্ট পজিশন ধরবে, এপাশে সেকেন্ড পজিশন, এক পাশে থার্ড পজিশন ধরে ধরে আমরা টোটাল নাম্বার অফ কোডন দাঁড়াবে 64। তাহলে এপাশে 16, 32, 48, 16 × 16, 16 × 32, 16 × 48 আর 48, আর এপাশে মোট 49, 64 মোট 64 কোডন আছে। এদের মধ্যে দেখো স্টপ কোডন এর সংখ্যা কটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টি। স্টপ কোডনের সংখ্যা 3টি। সেই স্টপ কোডন 3টি কি কি? ইউ এ এ, ইউ এ জি অ্যান্ড ইউ জি এ।
এই তিনটি UAA, UAG অ্যান্ড UGA। UAA এবং UGA একে টেকনিক্যালি বলা হয় টেকনিক্যালি কল্ড OCHRA ওখরে। UGA কে টেকনিক্যালি বলা হয় আম্বার, আর UGA কে টেকনিক্যালি বলা হয় ওপাল। স্টপ কোডন UAA, UAG এবং UGA ভালো করে লক্ষ্য করুন। অল স্টপ কোডন স্টার্ট উইথ কোন নাইট্রোজেন বেস? ইউ নাইট্রোজেন বেস দ্বারা শুরু। তাহলে অল স্টপ কোডন স্টার্ট উইথ ইউ। এর একটা মনে রাখার কবিতা আছে, আ ও রে, আ ও রে আগাম আগাম AG AM গাও আগাম গাওরে। অর্থাৎ এটা এরকম মনে রাখার একটা সূত্র, আওরে এ ওরে মানে ওখরে। অর্থাৎ UAA কে টেকনিক্যালি বলা হয় ওখরে। আগাম AGAM আগাম, আর গাওরে GA ও সূত্র মেলানোর জন্য আরে রে, আওরে আগাম গাওরে। অর্থাৎ UAA কে টেকনিক্যালি বলা হয় ওখরে, UGA কে টেকনিক্যালি বলা হয় আম্বার এবং UGA কে টেকনিক্যালি বলা হয় ওপাল। আওরে আগাম গাওরে। তাহলে টোটাল কোডন 64, তার মধ্যে স্টপ কোডনের সংখ্যা 3টি। তাহলে এখানে আমরা লিখেছিলাম টোটাল কোডন 64, স্টপ কোডনের সংখ্যা 3টি। তাহলে 61 কোডন, তার 64টার মধ্যে 3টি স্টপ কোডন, তাহলে বাকি রইল 61 কোডন কোডস ফর 21 অ্যামাইনো অ্যাসিড। তাহলে বাকি 61টা কোডন কোর্স করবে 20টি অ্যামাইনো অ্যাসিডকে, যার অর্থ হলো দ্যাট মিন্স one codon, that means one amino acid is coded by more than one codon। অর্থাৎ একটি অ্যামাইনো অ্যাসিড কোডেড হবে একের অধিক কোডন দ্বারা। ভালো করে এটা মনে রাখি, এই ঘটনাটাকে বলা হয়, এটাকে বলা হয় কল ডিজেনারেসি অফ কোডন, কোডনের অবক্ষয় ধর্মিতা বা ডিজেনারেসি অফ কোডন। তাহলে টোটাল কোডন কোটা 64, স্টপ কোডনের সংখ্যা 3টি, UAA, UGA এবং UAG। তাহলে বাকি 61 কোডন কোডস ফর 20 অ্যামাইনো অ্যাসিড, যার অর্থ হলো একটি অ্যামাইনো অ্যাসিড, এখানে দেখো একটি অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন, একের অধিক কোডন দ্বারা ইন্ডিকেট হচ্ছে। তাহলে একটি অ্যামাইনো অ্যাসিড ইজ কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন, দ্যাটস কল্ড ডিজেনারেসি অফ অ্যামাইনো অ্যাসিড। ভালো করে যদি লক্ষ্য করে দেখি, দেখো ইউ ফিনাইল, ধরো ফিনাইল অ্যালানিন ইউ দ্বারা সূচিত হচ্ছে, আবার ফিনাইল অ্যালানিন UUC দ্বারাও সূচিত হচ্ছে বা ইন্ডিকেট হচ্ছে। আবার এখানে দেখো GUU ভ্যালিন, এই ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিড দ্বারা
ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিড কতগুলো কোডন দ্বারা ইন্ডিকেট হচ্ছে, GUU, GUC, GUA, GUG, এরা সবাই ভ্যালিনকে সূচিত করছে। অর্থাৎ আমরা যদি যখন দেখি যে IPL আসছে, আমরা লিখি CSK ভার্সাস KKR, অর্থাৎ এটা যখন দেখি তার কার কার মধ্যে খেলা ভাবি, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। তো অনুরূপভাবে UUU কাকে ইন্ডিকেট করে, ফিনাইল অ্যালানিনকে, আবার UUC ফিনাইল অ্যালানিনকে ইন্ডিকেট করে। এখানে বলেছে দেখো, ওয়ান অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন ইজ কোডেড বাই মোর দেন ওয়ান কোডন। ভ্যালিন ইজ কোডেড, ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিড, ওয়ান অ্যামাইনো অ্যাসিড ইজ কোডেড বাই মোর দেন ওয়ান কোডন, একের অধিক কোডন দ্বারা। GUU এটা একটা কোডন, এও ভ্যালিনকে সূচিত করছে। GUC এও ভ্যালিনকে সূচিত করছে। এই ঘটনাকে বলা হয় ডিজেনারেসি অফ অ্যামাইনো অ্যাসিড। যদি আরও ভালো করে দেখো, এখানে আছে হিস্টিডিন, হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড CAU দ্বারাও ইন্ডিকেট হচ্ছে, আবার CAC দ্বারাও ইন্ডিকেট হচ্ছে। গ্লাইসিন CAA দ্বারা ইন্ডিকেট হচ্ছে, আবার CAG দ্বারাও ইন্ডিকেট হচ্ছে। এখানে দেখো প্রোলিন একটা অ্যামাইনো অ্যাসিড কতগুলো কোডন দ্বারা ইন্ডিকেট হচ্ছে, বা অ্যালানিন কতগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা ইন্ডিকেট হচ্ছে। তাহলে এই ধর্মটাকে বলা হয় যে ওয়ান অ্যামাইনো অ্যাসিড ইজ কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন, দ্যাটস কল্ড ডিজেনারেসি অফ অ্যামাইনো অ্যাসিড। যদি বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করে এখানে আমরা দেখি, তো একমাত্র তো এখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখি, AUG একে বলা হয় স্টার্ট কোডন, এবং এই AUG কে ইন্ডিকেট করার জন্য শুধুমাত্র এই AUG কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তাহলে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড কোডেড বাই AUG। মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য শুধুমাত্র একটি কোডন আছে, AUG। আর ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য দেখো একটি কোডন আছে, তাহলে UGG। কোন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, ট্রিপ্টোফ্যান, জটিলতম অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান জটিলতম অ্যামাইনো অ্যাসিড, সবথেকে কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান। তাহলে AUG মিথিওনিনকে সূচিত করে, এটা স্টার্ট কোডন হিসেবে কাজ করবে। UGG এটা ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। এই দুটো অ্যামাইনো অ্যাসিড, মিথিওনিন আর ট্রিপ্টোফ্যান, নট ফলো ডিজেনারেসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখি। সমস্ত অ্যামাইনো অ্যাসিড ফলো ডিজেনারেসি, অর্থাৎ এই দুটো অ্যামাইনো অ্যাসিড বাদ দিলে তাহলে টু অ্যামাইনো অ্যাসিড, টোটাল অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি, 20টি অ্যামাইনো অ্যাসিড। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 18টি অ্যামাইনো অ্যাসিড ফলো করে ডিজেনারেসিকে, বাকি দুটো অ্যামাইনো অ্যাসিড ফলো করে না বা অনুসরণ করে না, এবং কোডনের ধর্ম যেটা ডিজেনারেসিকে ফলো করে না। ভালো করে এটা বুঝিয়ে নিই। টোটাল অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি, 20টি। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 18টি অ্যামাইনো অ্যাসিড ফলো করে, অনুসরণ করে ডিজেনারেসি। ডিজেনারেসি মানে কি, এক একটি অ্যামাইনো অ্যাসিড ইজ কোডেড বাই, বা ওয়ান অ্যামাইনো অ্যাসিড ইজ কোডেড বাই মোর দেন ওয়ান কোডন। একটি অ্যামাইনো অ্যাসিড, ভালো করে একবার দেখে নিই, একটি অ্যামাইনো অ্যাসিড কোড হচ্ছে একের অধিক কোডন দ্বারা। যেমন অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড কোড হচ্ছে দেখো একের অধিক কোডন দ্বারা। GCU দ্বারাও অ্যালানিন সূচিত হচ্ছে, GCC দ্বারাও সূচিত হচ্ছে। তো অনুভাবে এখানেও দেখি, যেমন ধরো গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডটা একের অধিক কোডন দ্বারা ইন্ডিকেট হচ্ছে, এই ধর্মটাকে বলে ডিজেনারেসি। তাহলে 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 18টি অ্যামাইনো অ্যাসিড অনুসরণ করে
বা ফলোড করে ডিজেনারেসি অফ কোডন। ডিজেনারেসি ডেফিনেশন এইটা, ওয়ান অ্যামাইনো অ্যাসিড ইজ কোডেড বাই মোর দেন ওয়ান কোডন। বাকি দুটো অ্যামাইনো অ্যাসিড কী কী, মিথিওনিন এবং ট্রিপ্টোফ্যান, নট ফলোড ডিজেনারেসি। এই দুটো অ্যামাইনো অ্যাসিড ডিজেনারেসিকে ফলো করে না, অর্থাৎ দে আর নট কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন, তারা একটি কোডন দ্বারা ইন্ডিকেট হয়। ভালো করে মনে রাখি, এই জিকে বলা হয় স্টার্ট কোডন। এটি কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে, মিথিওনিনকে। এবং আরেকটা অ্যামাইনো অ্যাসিড ইউজিজি, দিস ইজ ইন্ডিকেট ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় জটিলতম অ্যামাইনো অ্যাসিড। জেনেটিক কোডের একটা ধর্ম আছে যে জেনেটিক কোড আর ইউনিভার্সাল, অর্থাৎ ফ্রম ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোক্যারিওটস থেকে শুরু করে, অর্থাৎ লোয়ার অর্গানিজম শুরু করে হায়ার অর্গানিজম পর্যন্ত সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে ইউ কোডস ফর ফিনাইল অ্যালানিন, অর্থাৎ ফ্রম ব্যাকটেরিয়া টু কোথায়, হায়ার অর্গানিজম, সবার ক্ষেত্রে ইউএএ কোড করে ফিনাইল অ্যালানিন কি। এটা এনসিইআরটি বই পেজ নাম্বার 112-তে আছে, দেখবে 112 ঠিক নিচের দিকে আছে। অর্থাৎ জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল, এটা একটা জেনেটিক কোডের ধর্ম, এখনও পড়ানো হয়নি, আমরা আসবো পরে। যেহেতু এই ছক পড়ানো হচ্ছে তাই বলে দেওয়া হচ্ছে। ইউএএ, ইউএজি এবং ইউজিএ অ্যাক্টস অ্যাজ এ স্টপ কোডন, বা একে বলা হয় টার্মিনেটর কোডন, টার্মিনেটর হিসেবে কাজ করে। যেমন করে স্টার্ট কোডন বা ইনিশিয়েশন কোডন হিসেবে কাজ করে কে, এইউজি, যা মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে। অন্যভাবে স্টপ কোডন হিসেবে কাজ করে কে, এই তিনটি কোডন স্টপ কোডন হিসেবে কাজ করে ইউএএ, ইউএজি এবং ইউজিএ। ফ্রম ব্যাকটেরিয়া টু হায়ার অর্গানিজম, সবার ক্ষেত্রে ধরে রাখছি জিইউ গ্লাইসিনকে ইন্ডিকেট করে। সাম এক্সেপশন আছে ইন সাম প্যারামোসিয়াম অ্যান্ড সাম আদার সিলিয়েট। প্যারামোসিয়াম এক প্রকারের প্রোটিস্টা, এবং সাম আদার সিলেট যাদের গমনাঙ্গ সিলিয়া, তাদের ক্ষেত্রে টার্মিনেশন কোডন কি ইউএএ এবং ইউজিএ কোড ফর গ্লুটামিন বা গ্লুটামিন নামক অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। একটু আগে আমরা যদি এখানে দেখি ইউএএ, ইউএজি এবং ইউজিএ, এখানে কি বলছি ইউএএ এবং ইউজিএ, এরা স্টপ কোডন হিসেবে কাজ করে সবার ক্ষেত্রে, কিন্তু ব্যতিক্রম কি, প্যারামোসিয়ামের ক্ষেত্রে এবং কিছু সিলেটের ক্ষেত্রে ইউএএ, ইউজিএ নট অ্যাক্টস অ্যাজ এ স্টপ কোডন, দে কোড ফর অ্যামাইনো অ্যাসিড, গ্লুটামিন নামক অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইউএএ এবং ইউজিএ সাধারণত স্টপ কোডন হিসেবে কাজ করে, ব্যতিক্রম কার ক্ষেত্রে, প্যারামোসিয়াম এবং আদার সিলেটসের ক্ষেত্রে ইউএএ এবং ইউজিএ নট অ্যাক্টস অ্যাজ এ স্টপ কোডন অর টার্মিনেটর কোডন, দে ইন্ডিকেট অ্যান অ্যামাইনো অ্যাসিড দ্যাট ইজ গ্লুটামিন। আর একটা ব্যতিক্রম, ইন দ্য ভার্টিব্রেট মাইটোকন্ড্রিয়া, কিছু কিছু ভার্টিব্রেটের মাইটোকন্ড্রিয়াল জিনোমের মধ্যে ইউজিএ জেনারেলি কী হিসেবে কাজ করবে, স্টপ কোডন, কিন্তু ব্যতিক্রম এক্সেপশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এক্সেপশন, ইউজিএ কোড ফর ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড। আমরা এখানে দেখেছি ইউজিএ স্টপ কোডন হিসেবে কাজ করে, কিন্তু ভার্টিব্রেট মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটা কোন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। তাহলে এখান থেকে আমাদের কি কি জানলাম, প্রথম আবিষ্কৃত কোডনের নাম হলো ইউইউ, সেকেন্ড আবিষ্কৃত কোডনের নাম কি ইউইউসি। স্টপ কোডনের উদাহরণ কি কি, তিনটি, ইউএএ, ইউএজি এবং ইউজিএ। স্টার্ট কোডনের নাম কি, এইউজি। টোটাল অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 18টি অ্যামাইনো অ্যাসিড ফলোড ডিজেনারেসি, দ্যাট মিনস ওয়ান অ্যামাইনো অ্যাসিড ইজ কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন। একটি অ্যামাইনো অ্যাসিড কোড হবে একের অধিক কোডন দ্বারা। এই
এটাকে বলা হয় দিস প্রপার্টি অফ জেনেটিক কোড ইজ কল্ড ডিজেনারেসি অফ জেনেটিক কোডন। আর দুটো অ্যামাইনো অ্যাসিড নট ফলোড ডিজেনারেসি, সেই দুটো অ্যামাইনো অ্যাসিড কী কী, মিথিওনিন এবং ট্রিপ্টোফ্যান, এদেরকে ইন্ডিকেট করার জন্য একটি একটি করে কোডন আছে। আর এখান থেকে এরকম মনে রাখতে পারি, ইউ ইউ কাকে ইন্ডিকেট করে, সি 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 কাকে ইন্ডিকেট করে, এ এ এ কাকে ইন্ডিকেট করে, জি 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 কাকে ইন্ডিকেট করে। সাধারণত সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে, সে লোয়ার থেকে একেবারে হায়ার সবার ক্ষেত্রে ইউ এ এ, ইউ এ জি, এজি এবং ইউ জি স্টপ কোডন হিসেবে কাজ করে। ইউ এ কে বলা হয় ওখরে, ইউ জি কে আম্বার, একে বলা হয় ওপাল। এরা স্টপ কোডন বা টার্মিনেটর কোডন, কিন্তু ব্যতিক্রম প্যারামোসিয়াম এবং কিছু সিলেটের ক্ষেত্রে ইউএএ এবং ইউজিএ কোড ফর গ্লুটামিন, এবং কিছু ভার্টিব্রেট মাইটোকন্ড্রিয়াল জিনোমের ক্ষেত্রে ইউজিএ কোডস ফর ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড।